হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 6-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 7 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে বর্গাকার সাদা কাগজে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5 × 0.9, 0.2 × 0.8 এদের মান কত দেখি। অর্থাৎ এখানে বর্গাকার ঘর তৈরি করতে হবে, যেখানে এরকম টাইপের ঘরগুলো, এদিকে 10টা, এখান থেকে গুনলে এদিকেও 10টা, একে বলে 10x10 সমান বর্গাকার ঘর। তো এই ছবিগুলোতে কি আছে দেখো, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিক দিয়ে গুনলে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10x10। এখন এর থেকে কি করতে হবে, এর থেকে 0.5 × 0.9 এর মান কত সেটা বের করতে হবে, আর 0.2 × 0.8 এর মান কত সেটা বের করতে হবে। তাহলে প্রথম আসি 0.5 × 0.9। তাহলে 0.5 মানে আমরা বুঝি যে 0.5 × 0.9 এটা আছে। তো 0.5 আমরা বলতে পারি 5/10, আর 0.9 যেটা আছে আমরা বলতে পারি 9/10, অর্থাৎ 0.5 মানে 10 ভাগের মধ্যে 5 ভাগ। তো এখানে দেখো, এখানে এই ছোট ঘরগুলো ধরছি না, একটা একটা লাইন ধরছি। 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 5 6 7 8 9 10, এখানে 10টা এইভাবে অনুভূমিক লাইন আছে বা অনুভূমিক, এখানে 10টা লাইন আছে। তো 10টার মধ্যে 5টা, অর্থাৎ 1 2 3 4 5। তাহলে এই 5টা আমি গ্রিন কালার দিয়ে দিলাম, গ্রিন কালার দিয়ে দিয়েছি। এই টোটাল যে 10টা লাইন আছে বা 10টা ভাগ আছে, 10টা ভাগ মানে এইভাবে ভাগের কথা বলছি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ আর 10 ভাগ। 10 ভাগ থেকে দেখো এই পর্যন্ত, অর্থাৎ এই 5খানা ভাগ সবুজ কালার করে দিয়েছি, তাহলে 5-এর 10 অংশ একটা কালার করে দিলাম। এবার 9-এর 10 অংশ, অর্থাৎ 10 ভাগের 9 ভাগ আমি অন্য কালার করে দিলাম। এখানে দেখো অন্য কালার মানে আকাশি কালার আছে। তো এই সবুজ কালারটা করেছি, ঘরগুলো এইভাবে নিয়েছি, মানে পাশাপাশি নিয়েছি। আর 10 ভাগের 9 ভাগ আমি করব কি, আমি করব অন্য একটা রং। তো এখানে অন্য রং বলতে আমি আকাশি রং করেছি, এটা 9 ভাগ, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আছে, তার মধ্যে 9টা দেখো, 9টা কিন্তু এই আকাশি কালার করেছি। তাহলে কি, তাহলে 10 ভাগের 9 ভাগ আকাশি কালার করলাম। এখন দেখা যাবে এদের গুণফলটা হবে কি, গুণফলটা হবে যে এমন যে ঘরগুলো আছে, এবার যখন গুণফল বের করবো তখন আমরা টোটাল ঘরগুলো নেব, অর্থাৎ 10 1 2 3 4 5 6 7 8 9 10, আর 10 20, আর 10 30, এরকম করতে করতে টোটাল 100খানা ঘর আছে। এবার 100খানা ঘরের মধ্যে যে ঘরে 2 রকম রং আছে, যে কটা ঘরে, সেটা হবে গুণফল। তো এখানে দেখতে পাচ্ছি যে 5 নং 45 বাই 10 10কে, 5 নং 45 বাই 10 10কে 100। তো এটা তো আমাদের গুণ করে অঙ্কের ভাষায় হলো, কিন্তু এই ছবিতে কীভাবে বোঝাবো সেটা দেখো। এখানে 2 রকম রং আছে এই ঘরগুলোতে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45। তাহলে 45টা ঘর 2 রকম রং আছে, তাহলে গুণফল হবে 45। 100-র মধ্যে 45, অর্থাৎ এটা 0. যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা, এই একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা রাখতে হবে, অর্থাৎ 0.45 হবে। তাহলে এর গুণফলটা আমরা এই ছবির মাধ্যমে গুণফলটা করতে পারি। তাহলে এবার এটা আসো, এখানে আছে 0.2 আর 0.8। 0.2 বলতে এটা, 0.2 বলতে আমরা বুঝি 2/10, আর 0.8 বলতে আমরা বুঝি 8/10। তাহলে কি হবে, তার 10 ভাগের মধ্যে 2 ভাগ আমি এখানে সবুজ কালার করে দিলাম। এখানে 10টা ভাগ আছে, তাই 1 ভাগ 2 ভাগ করলাম সবুজ কালার, আর 10 ভাগের মধ্যে 8 ভাগ করে দিলাম আকাশি কালার।
1 2 3 এরকম করতে করতে এই 8 পর্যন্ত। এখন যে গুণফল যেটা পাবো যে 0.2 ইন্টু 0.8 সমান 2-এর 10 ইন্টু 8-এর 10। তো এখানে দেখতে পাচ্ছি যে কটা ঘর আছে, দেখো 1 2 মানে 2 রকম রং আছে, কটা ঘরে সেটা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16খানা ঘর আছে। তাহলে এটা গুণ না করেই আমরা বলতে পারি 100 ভাগের মধ্যে 16 ভাগ আছে 2 রকম রং। তাহলে উত্তর হবে 0.16। তো তাহলে এখানে সেটাই লেখা হয়েছে 0.2 ইন্টু 0.8 ইজ ইকুয়াল টু 0.16, আর 0.5 ইন্টু 0.9 ইজ ইকুয়াল টু 0.45। আমরা এইভাবে ছবির মাধ্যমেও দেখাতে পারি, আবার অঙ্কের মাধ্যমে গুণ করেও দেখাতে পারি। তারপরে দেখো, মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। তাহলে একটি খাতার দাম যদি 12.75 হয়, দুটো খাতার দাম কত হবে? এর ডবল। তিনটি খাতার দাম হবে এর 3 গুণ করতে হবে, 4টি খাতার দাম হবে এর সঙ্গে 4 গুণ করতে হবে, 5টি খাতার দাম হলে এর সাথে 5 গুণ করতে হবে, অর্থাৎ যে কটি খাতা সেই কত সংখ্যা দিয়ে এই টাকাটাকে গুণ করতে হবে। যদি 100টা খাতার দাম চাই তাহলে এই সংখ্যা এই টাকার সাথে 100 গুণ করতে হবে। এখানে 4টি খাতার দাম চেয়েছে, তাহলে আমরা কি করব? 12.75 এর সাথে 4 গুণ করব। তাহলে লিখব 4টি খাতার দাম সমান 12.75 ইন্টু 4 টাকা। এখন 12.75কে 4 দিয়ে গুণ করতে হবে। 4 5 20, শূন্য হাতে 2, 4 7 28, 29 30, 30-এর শূন্য হাতে 3, 4 2 8 আর 3 11-এর 1 হাতে 1, 4 1 4 1 5। দশমিকের পরে একটা দুটো সংখ্যা, তাহলে দশমিকটা এমন জায়গাতে বসাতে হবে যেন তারপর দুটো সংখ্যা হয়। তাহলে 51.55। তাহলে অতএব এখানে 4টি খাতার দাম না, এখানে অন্য উত্তর চেয়েছে। এখানে চেয়েছে কি যে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে, অতএব মিঠুকে 4 টাকা মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। মিঠুকে 51.00 দেব না, কারণ যদি কোনো সংখ্যা থাকতো দিতাম, বাট শূন্য আছে সেই জন্য শূন্যগুলো না লিখলে চলবে। অতএব মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। এরপরে 3-এর দাগ। 3 দাগে আছে রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশ ফুলের চাষ করেছেন হিসাব করি। তাহলে আবার পড়ি, এখানে আছে রোজিনা বিবির 0.35 অংশে বাড়ি তৈরি করেছেন। তাহলে মোট সম্পত্তি আমি x ধরবো, মানে 1 ধরবো। মোট সম্পত্তি 1 অংশ, 1 থেকে 0.35 বিয়োগ করতে হবে, তাহলে বাকি অংশ পাওয়া যাবে। বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন, তাহলে বাকি অংশ কতটা সেটা আগে বের করে নিই, তারপরে তার সাথে 0.2 গুণ করলে ফুল চাষ কতটা জমিতে করেছেন সেটা বেরিয়ে যাবে। তাহলে লিখতে হবে যে 0.35 অংশে বাড়ি তৈরি করলে বাকি অংশের পরিমাণ 0.35 অংশে বাড়ি তৈরি করলে বাকি অংশের পরিমাণ। মোট আমরা 1 অংশ ধরি, তাহলে সমান দিয়ে 1 মাইনাস 0.35 অংশ, অতএব 1 থেকে 0.35 বিয়োগ করতে হবে। তাহলে 1 মানে এটা 1.00, তার নিচে বসাবো 0.35, 5 আর 5 দিলে 10, হাতে 1, এটা হয়ে গেল 4, 4 আর 6 দিলে 10, হাতে 1, 1 আর 0 দিলে 1, অর্থাৎ 0.65 অংশ।
তাহলে এটা হবে 0.65 অংশ। এখন এখানে আছে কি যে বাকি অংশ অর্থাৎ 0.65 অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে লিখব ফুলের চাষ করেছেন, ফুলের চাষ করেছেন সমান 0.65, তার সাথে গুণ করতে হবে 0.2 অংশ সমান। এখন এটা মুখোমুখি করা যায়, দশমিক তুললে আমরা 65/100 লিখতে পারি, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দুটো অঙ্ক আছে, এগুলোকে সংখ্যা বলতে নেই, অঙ্ক বলতে হয়। তাহলে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তো একই পিঠে দুটো শূন্য দিতে হবে, ইন্টু এটা 2/দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে এখানে একই পিঠে একটা শূন্য দেব। এখন 65 আর 2 গুণ করতে হবে, তাহলে 65 তাকে 2 দিয়ে গুণ, 5 2 10 শূন্য হাতে 1, 6 2 12 আর 1 13, তাহলে এটা হলো 130, ওপরে 130 হচ্ছে, আর নিচে হচ্ছে এখানে 100 আর 10 গুণ করলে 1000। তো যেহেতু এখানে শূন্য আছে, তাহলে 10 দিয়ে কাটাকুটি করি, 10 দিয়ে কাটাকুটি করলে এটা হয়ে যাবে 100, আর এটা হয়ে যাবে 13, তাহলে সমান 13/100 অংশ। আর যেহেতু 100 অর্থাৎ একের পিঠে দুটো শূন্য, তাহলে দশমিকটা এমন জায়গাতে বসাতে হবে যার পরে দুটো অঙ্ক থাকবে, অর্থাৎ 0.13 অংশ। তাহলে ফুলের চাষ করেছেন 0.13 অংশ জমিতে। চারে আছে আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে 150 টাকা আছে, 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, তাহলে 150 টাকার 0.3 অংশ মানে কত টাকা সেটা বের করে নেব। তারপরে 150 টাকার 0.4 অংশ মানে কত টাকা সেটা বের করে নেব। তাহলে এই দুটো টাকা 150 থেকে বিয়োগ করলে আমার কাছে কত টাকা পড়ে আছে সেটা বোঝা যাবে। তাহলে প্রথম কাজ হবে কি 150 টাকার 0.3 অংশ মানে কত টাকা সেটা বের করে নেওয়া, কারণ এই টাকা দিয়ে খাতা কিনলাম। তো লিখতে হবে যে খাতা কিনলাম সমান 150 ইন্টু 0.3 টাকায়। তাহলে কী হলো 150কে 0.3 দিয়ে এখানে ভাগ করতে হবে। তাহলে আমরা 0.3 এখানে বসিয়ে ভাগ করতে পারি, বা বসিয়ে ভাগ করতে না চাইলে এভাবেও ভাগ করতে পারি। এটা 150 লিখব, আর 0.3টাকে লিখব 3/10 টাকা। 10 দিয়ে কাটাকুটি করলে এটা আসছে 15, তাহলে 3 15 45 সমান 45 টাকায়। তো খাতা কিনলাম 45 টাকায়। তারপরে আর কি কিনেছি দেখো, এখানে গল্পের বই কিনেছি 0.4 অংশ, 150-এর 0.4 অংশ, তাহলে লিখব গল্পের বই কিনলাম সমান 150, তাকে গুণ করতে হবে 0.4, এখানে লিখতে হবে টাকায়। তো সমান 150 0.4-এর জায়গাতে 4/10 লিখতে পারি, কারণ দশমিকের পরে একটা অঙ্ক, তাহলে একই পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা হলো টাকায়। 10 কাটলে এবং 150 কাটলে এটা হচ্ছে 15, 4 দিয়ে 15কে গুণ করলে 4 15 60 টাকায়। তাহলে এখানে 45 টাকা খরচ হয়েছে, এখানে 60 টাকা খরচ হয়েছে। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। এবার লিখব কি আমার কাছে পড়ে আছে
পড়ে আছে সমান 150 টাকা ছিল প্রথমে, তার থেকে এই 45 টাকা বিয়োগ করতে হবে, বিয়োগ করে যা হবে তার থেকে আবার 60 টাকা বিয়োগ করতে হবে। তো 150 থেকে যদি 45 টাকা বিয়োগ করা হয় থাকছে 105 টাকা, তার থেকে 60 টাকা বিয়োগ 150 থেকে 60 বিয়োগ করলে এখানে হবে 45। তাহলে আমার কাছে এখন 45 টাকা পড়ে রইল। 5 দাগে আছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার পথ যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে 1 কিলোমিটার যেতে 0.078 লিটার পেট্রোল খরচ হচ্ছে, তাহলে 94.5 কিলোমিটার যেতে কত পেট্রোল খরচ হবে সেটা বের করতে হবে। তো এখানে আমরা দেখে নিই, একটু বুঝে নিই যে 1 লিটারের জন্য যদি এতটা পেট্রোল খরচ হয়, 1 কিলোমিটারের জন্য এতটা পেট্রোল খরচ হচ্ছে, 2 কিলোমিটার হলে এর ডবল হবে, 3 কিলোমিটার হলে এর সাথে 3 গুণ করতে হবে, 4 কিলোমিটার হলে 4 গুণ করতে হবে, 10 কিলোমিটার হলে 10 গুণ করতে হবে, আর এত কিলোমিটার হলে এর সাথে এত গুণ করতে হবে। তাহলে এই দুটো সংখ্যা গুণ করব, গুণ করলে কত লিটার পেট্রোল দরকার সেটা কিন্তু সহজে পেয়ে যাব। তাহলে এখানে লিখব যে 1 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয় 0.078 লিটার। 1 কিমি যেতে পেট্রোল খরচ হয়, এটা দেওয়া আছে 0.078 লিটার। এখন এখানে আছে 94.5, তাহলে একের জায়গাতে যদি 94.5 কিলোমিটার হয়, কিমি যেতে পেট্রোল খরচ হয়, এর সাথে এর গুণ করতে হবে, সমান 94.5, তাকে গুণ করতে হবে 0.078 দিয়ে। লিটার গুণটা দশমিক তুলে লিখলে আমরা পাই 94.5, আমি দশমিক দিলাম না, তাহলে দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে একের পিঠে একটা শূন্য দিতে হবে, ইন্টু এখানে 78 আছে, কিন্তু দশমিকের পরে একটা দুটো তিনটে অঙ্ক ছিল, তাহলে একের পিঠে 3টে অঙ্ক দিয়ে এখানে ভাগ করতে হবে, আর এখানে অবশ্যই লিটার লিখতে হবে। তো এখানে আমরা কাটাকুটি করে নিতে পারি, যেমন 10কে 2 দিয়ে ভাগ করা যায়, এই সংখ্যাটাকেও 2 দিয়ে ভাগ করা যায়, 10কে 5 দিয়ে ভাগ করা যায়, 945কেও 5 দিয়ে ভাগ করা যায়। তো 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণ 10, 5 হচ্ছে, 78কে 2 দিয়ে ভাগ করে দেখি কত আসছে, 3 দুগুণ 6, 9 দুগুণ 18, এটা 39, এটা 39 হলো। এবার 5 দিয়ে 945কে ভাগ করে দেখি কত আসছে, 5 একে 5, এখানে আসবে 4, 5 8 40, 4 হলো, 5 9 45, তাহলে 1 8 9 এলো, 5 দিয়ে কাটাকুটি করলে 1 8 9, তাহলে নিচে 1000 আছে, এখানে 39 আছে, এখানে 1 8 9 আছে। তো 1000 যেহেতু এটা 5 দিয়ে বিভাজ্য নয়, তাহলে 1000 দিয়ে যদি আমি ভাগ করি সেটা বোকামি হবে, কেন কি যে 1000 দিয়ে কাটাকুটি না, এটাও 1000 2 দিয়ে কাটাকুটি হয় আর 5 দিয়ে কাটাকুটি হয়, একে 2 দিয়েও ভাগ করা যাবে না, 5 দিয়ে ভাগ করা যাবে না, একেও 2 দিয়ে ভাগ করা যাবে না বা 5 দিয়ে ভাগ করা যাবে না। এখন একটাই উপায়, এই দুটি সংখ্যা গুণ করে তাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1
8 9 তাকে ভাগ করব 39 দিয়ে, গুণ করব 39 দিয়ে। 9 নং 81 এক হাতে 8, 8 নং 72, 73 74 75 76 77 78 79 80। তাহলে 80 শূন্য হাতে আবার হাতে 8, 9 একে 9, 9 আর 8 হলো 17। 3 নং 87 7 হাতে 2, 3 নং 87 7 হাতে 2, 3 8 24 আর 2 26 6 হাতে 2, 3 1 3 2 5। উপরটা একবার দেখে নিই। 9 নং 81 এক হাতে 8, 8 নং 72 আর 80 শূন্য হাতে 8, 9 একে 9 আর 8 17। ঠিক আছে, তাহলে এখানে 1 7 13 3 7। তাহলে এটা হচ্ছে সমান 7 3 7 1। তাকে ভাগ করতে হবে 1000 দিয়ে, আর 1000 দিয়ে ভাগ মুখে মুখে করা যায়, যেহেতু একের পিঠে 1 2 তিনটে শূন্য আছে, তাহলে দশমিকটা এমন জায়গাতে বসাবো যেন ডান দিকে 3খানা অঙ্ক থাকে। তাহলে এখানে দেখো 7 3 7 1, এখানে যে দশমিক বসালে 1 2 3 তিনখানা অঙ্ক আছে, তাহলে উত্তর হবে 7.371 লিটার। এখানে হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তাহলে এখানে হিসাব করে দেখলাম আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। তাহলে অতএব আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। 6 থেকে আছে আলিশার দাদা বাড়ি থেকে সাইকেল চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে হিসাব করি। তো 1.4 ঘন্টা সময় নিয়েছে, আর 1 ঘন্টায় পথ যাই 11.5 কিলোমিটার। তাহলে 1.4 ঘন্টায় কত পথ গেছে সেটা বের করে নিতে হবে। 1 ঘন্টায় পথ যাই 11.4 কিমি, তাহলে 1.4 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে। অর্থাৎ যদি 1 ঘন্টায় এটা হয়, 2 ঘন্টায় হবে এর ডবল, 3 ঘন্টায় হবে এর সাথে 3 গুণ, 4 ঘন্টায় হবে এর সাথে 4 গুণ, 1.4 ঘন্টায় হবে এর সাথে 1.4 গুণ। তাহলে প্রথম লিখে নেব কি, প্রথম লিখে নিতে হবে আলিশার দাদা আচ্ছা 1 ঘন্টায় পথ যায় 11.5 কিমি। 11.5 কিমি, এটা প্রশ্নে দেওয়া আছে, এটা লিখে নিলে ভালো, বা যদি লিখে নাও নিই তবু ঠিক আছে, কিন্তু লিখে নিলে বেশি ভালো। এখন আলিশার দাদা 1 ঘন্টায় আছে, এবার 1.4 ঘন্টায়, তাহলে 1.4 ঘন্টায় পথ যায় এই 11.5, তাকে গুণ করতে হবে 1.4 দিয়ে কিমি। তাহলে যে পথ 1.4 ঘন্টায় গেল যে পথ, তাহলে এটাই কিন্তু লঞ্চ ঘাটের দূরত্ব শিবপুর থেকে। তাহলে এটা গুণ করে দিই। এখানে আছে, আমরা দশমিক তুলেও গুণ করতে পারি বা দশমিক থাকা অবস্থাতেও গুণ করতে পারি। তো ওখানে এক কাজ করি, দশমিক থাকা অবস্থাতেই গুণ করি। 11.5 আর 1.4, 4 5 20, শূন্য হাতে 2, 4 1 4 আর 2 6, 4 1 4, 1 দিয়ে 5 1 5, 1 1 1, 1 1 1। তাহলে এখানে পেলাম শূন্য, 6 আর 5 11, 1 হাতে 1, 1 4 আর 1 5, 5 আর 1 6, আর এখানে 1। তাহলে দশমিক আছে এখানে, দশমিকের উপর একটা সংখ্যা, দশমিকের উপর একটা সংখ্যা, তাহলে মোট দুটো। তো দশমিক এমন জায়গাতে বসাতে হবে যেন তারপর দুখানা অঙ্ক থাকে, তাহলে এখানে বসালাম। তাহলে এটা 16.10, শূন্যটা না দিলেও চলবে, 16.1 কিমি। তো এখানে লিখতে হবে
যে বাড়ি থেকে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব 16.1 কিমি। আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব 16.1 কিমি। এরপরে 7 দাগে আছে মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। তাহলে এটা পড়ার সময় আমরা কিন্তু 62.50 বলবো না, আমরা বলবো 62.50। তো যাই হোক, এখানে 2.5 কিগ্রা ডাল আনতে বললেন, 1 কিগ্রা ডালের দাম 62.5, তাহলে কত টাকা নিয়ে দোকানে যাব, অর্থাৎ এর সাথে এই 2.5 কিগ্রা গুণ করতে হবে, কারণ 1 কিগ্রার দাম এটা, 2 কিগ্রা হলে এর ডাবল হবে, 3 কিগ্রা হলে 3 গুণ হবে, আর 2.5 কিগ্রা যেহেতু এর সাথে 2.5 গুণ করতে হবে। তো সেক্ষেত্রে লিখে নেব যে 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। এক কিগ্রা ডালের দাম 1 কিগ্রা ডালের দাম সমান 62.50 টাকা। তারপর এখানে 2.5 কিগ্রা ডালের দাম 62.50 ইন্টু 2.5 টাকা। তাহলে এখানে এই দুটো সংখ্যা গুণ করতে হবে। আমরা দশমিক তুলে গুণ করতে পারি বা দশমিক না তুলেও গুণ করতে পারি। তো গুণের ক্ষেত্রে এই শূন্যটা দেব না, তাহলে 62.5 তাকে গুণ করছি 2.5 দিয়ে। 5 5 25 5 হাতে 2, 5 2 10, 10 2 12 2 হাতে 1, 5 6 30 আর 1 31, 5 2 10 0 হাতে 1, 2 2 4 আর হাতে 1 ছিল, তাহলে হলো 5, 6 2 12, এটা 5, এখানে 2, এখানে 6, এখানে 5 আর এখানে 1। দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে আর একটা সংখ্যা, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা, সুতরাং দশমিকটা এমন জায়গায় দিতে হবে যেখানে দশমিকের পরে দুটো অঙ্ক যেন থাকে। তাহলে এটা হলো 156.25 টাকা। তো এখানে প্রশ্ন ছিল যে কত টাকা নিয়ে দোকানে যাব হিসাব করি। তাহলে অতএব 156.25 টাকা নিয়ে দোকানে যাব। অতএব 156.25 টাকা নিয়ে দোকানে যাব। 8 দাগে আছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তার দশমিক সংখ্যায় লিখি। তাহলে একটি বাহুর পরিসীমা বলতে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3খানা বাহু হয়, 3খানা বাহুর যোগ করলে 14.4। পরিসীমা বলতে 3খানা বাহুর যোগফল বোঝায়। 3খানা বাহু যোগ করে পেয়েছি 14.4। তাহলে যদি আমি এখান থেকে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, এই 14.4কে 3 ভাগে ভাগ করতে হবে বা 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তো এখানে এটা লিখে নেব যে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 14.4 সেন্টিমিটার।
সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 14.4 সেন্টিমিটার। অতএব একটি বাহুর দৈর্ঘ্য, এটা হলো তিনটি বাহুর মোট তিনটি বাহুর দৈর্ঘ্য বা তিনটি বাহুর যোগফল এটা। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে ওকে 3 দিয়ে ভাগ, 14.4 ভাজক 3 সেমি, 3 দিয়ে ভাগ করতে হবে 14.4কে। তাহলে 3-এর নামটা পড়লে 4 হবে, 3 4 12 2। এরপরে 4 নামানোর প্রয়োজন, কিন্তু দশমিক আছে, দশমিকটা নিয়ে নিলাম, 4 নামিয়ে দিলাম, 3 8 24। তো এটা হলো 4.8 সেন্টিমিটার। তাহলে অতএব এখানে প্রশ্নটা কিভাবে ছিল দেখো, এখানে ছিল ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তার দশমিক সংখ্যায় লিখি। তাহলে লিখতে হবে অতএব ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য 4.8 সেন্টিমিটার। এরপর অনেকগুলো গুণের অঙ্ক আছে। তো প্রথমে 0.7 এবং 0.9। তাহলে প্রথমে এখানে আছে 0.7 ইন্টু 0.9। তো 0.7 অর্থাৎ দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে এটা 7/10 লেখা যায়, একই বিট একটা শূন্য। 0.9 তাহলে এখানে 9/10 লেখা যায়, 7 9 63। আর 10 আর 10 গুণ করলে আমরা এখানে একটা জিনিস শিখব যে এই সংখ্যা দুটো গুণ করব, এক এক এক, যে কটা শূন্য আছে সেই কটা শূন্য বসিয়ে দেবো। এরপরে কি একই পিঠে যেহেতু দুখানা শূন্য আছে, তাহলে দশমিকের পরে দুখানা অঙ্ক থাকবে, অর্থাৎ 0.63। 0.6 ইন্টু 0.5 আছে, তাহলে এটা হলো 6-এর 10 আর এটা হলো 5-এর 10। এখন এখানে কাটাকুটি করার একটা সুযোগ আছে, যেমন 6কে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 10কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, এখানে 5 দুগুণে 10, 5 এবং 5 কাটাকুটি করে 5 1কে 5, তাহলে হলো 3 ইন্টু 1। আর নিচে আছে কেবল 10 সমান 3 1কে 3/10। দশমিকের পরে না, একের পিঠে একটা শূন্য, তাহলে দশমিকের পরে কেবল একটা সংখ্যা থাকবে। 0.02 ইন্টু 0.2, 0.02 ইন্টু 0.2। তাহলে দশমিকের পরে একটা দুটো সংখ্যা, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে। দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে একের পিঠে একটা শূন্য হবে। তাহলে 2 দুগুণে 4 আর নিচে 100 এবং 10 গুণ করলে 1 2 3খানা শূন্য আছে, তাহলে একের পিঠে 3খানা শূন্য হবে। আচ্ছা, এখানে কাটাকুটি কেন করলাম না? এখানে 2কে কাটলে আর 10কে কাটলে এখানে 5 হতো, কিন্তু কাটাকুটি করলাম না এই কারণে যে এখানে যখন কাটাকুটি করেছি দেখো এই 10টা পুরোপুরি কেটে গেল, সুতরাং নিচে 10 আছে এই 10টা। কিন্তু এখানে যদি কাটাকুটি করি, একবার কাটার পর এখানে 5 আসবে, এই 5টাকে আর কাটা যাবে না, কারণ ওপরে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে 5টাকে কাটতে পারবো। তাহলে কি হবে? তাহলে এখানে বাড়তি একটা 5 চলে আসবে, 5কে 100-এর সাথে গুণ করলে 500 হবে। তখন কিন্তু এই ভাগটা আর মুখে করা যাবে না, তখন আমাদের এখানে পাতিয়ে ভাগ করতে হবে, অনেকটা সময় নষ্ট হবে। সেই জন্য কী করলাম, সেই জন্য এই 2 এবং 10 যদিও কাটাকুটি হতো, কিন্তু তবু আমি করিনি, কারণ 10টা পুরোপুরি কাটবে না, একটা 5 থাকবে। তো তাহলে এখানে হলো 4/1 পিঠে 3খানা শূন্য, তাহলে দশমিকটা এমন জায়গাতে বসবে যার পরে 1 2 3 তিনখানা অঙ্ক থাকবে। তাহলে এটা দিলাম 0. যদি 4 লিখি
তাহলে কিন্তু চলবে না, কারণ তিনখানা অঙ্ক থাকার দরকার। তাহলে 1 2 3, এবার ঠিক আছে, এটা হলো 0.004। এরপরে 9-এর 4, 9-এর 4-এ আছে 0.67 ইন্টু 0.39। তো এখানে লিখলে পাওয়া যায় 67/100, আর এটা 39/100। তাহলে এখানে 67 39 গুণ করতে হবে, আর নিচে 100 100 গুণ করলে একের পিঠে 1 2 3 4, একের পিঠে 4টে শূন্য। এখন গুণ করতে হবে 67 এবং 39। 7 নং 63 3 হাতে 6, 6 নং 54 আর 6 60। 7 নং 63 3 হাতে 6, 6 নং 54 আর 6 60, 3 7 21, 1 হাতে 2, 3 6 18 আর 2 20। তাহলে হলো 2 6 1 3, তো সমান 2 6 1 3 বাই একের পিঠে 4টে শূন্য। তো দশমিকটা এমন জায়গায় বসাতে হবে যেন তারপরে 1 2 3 4 চারখানা সংখ্যা থাকে। তাহলে এটা হবে 0.2613। দশমিকের পরে দেখো 1 2 3 4, দশমিকের পরে চারখানা অঙ্ক আছে। এরপরে 9-এর 5, 0.52 ইন্টু এখানে আছে 0.43। তো এখানে লেখা যায় 52/100, এখানে 43/100। তাহলে 52 এবং 43 গুণ করতে হবে। 3 দুগুণ 6, 3 5 15, 4 দুগুণ 8, 4 5 20। তাহলে সমান 2 2 3 6, আর একের পিঠে এখানে দুটো এখানে দুটো, একের পিঠে 4টে শূন্য। এটা ভাগ করে পাই 0.2236। দশমিকের পরে 1 2 3 4, চারটি অঙ্ক আছে। এরপরে 6-এর দাগ, 6-এর দাগে আছে 0.07 ইন্টু 0.97। তাহলে এটা 7 বাই দশমিকের পরে একটা দুটো দুটো অঙ্ক আছে, তাহলে দুটো শূন্য দিলাম একের পিঠে। এটা 97 বাই একের পিঠে দুটো শূন্য দিলাম। 7 এবং 97 গুণ করতে হবে। 7 7 49, 9 হাতে 4, 7 9 63 64 65 66 67। তো সমান পেলাম 7 ইন্টু 97, আর এটা হবে একের পিঠে 4টে শূন্য। তাহলে সমান এইটা গুণ করে হচ্ছে 6 7 9 বাই একের পিঠে 4টে শূন্য, সমান দশমিকের পরে 4টে সংখ্যা রাখতে হবে, 4টে অঙ্ক রাখতে হবে। তাহলে 0.679 হলে 1 2 3টে অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে একটা শূন্য দিয়ে 4টে অঙ্ক করলাম। (6.23 ইন্টু 2.51), তাহলে এটা হবে 623 বাই দশমিকের পরে 1 2 দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য। এখানে 251, এখানেও তাই একের পিঠে দুটো শূন্য। তাহলে নিচে গুণ করলে একের পিঠে 4টে শূন্য হয়ে গেল। আর এটা হলো 623 ইন্টু 251, 623 এবং 251 গুণ করতে হবে। তারপরে এমন জায়গাতে দশমিক বসাতে হবে যেন দশমিকের পরে 4টে অঙ্ক থাকে। তিন একে 3, 2 একে 2, 6 একে 6, 3 5 15, 5 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, 1 হাতে 1, 5 30 আর 1 31। এরপরে হলো 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 3
7, 6 6 12 আর 1 13, 3 হাতে 1, 5 আর 1 6, 5 1, তাহলে এটা হচ্ছে 1 5 6 3 7 3, 1 5 6 3 7 3 বাই একের পিঠে 4টে শূন্য, তাহলে 1 2 3 4, এখানে দশমিক বসালেই চলবে। 15.6373, 9 8, 9 8 আছে 5.77 into 2.93 is equal to 577 by 100 into 293 by দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য। 577 into 293 বাই একের পিঠে চারখানা শূন্য, এই দুটো সংখ্যা গুণ করব। 577 293, 3 7 21, 21 1 হাতে 2, 3 7 21, 21 আর 2 23 3 হাতে 2, 3 5 15 আর 2, 15 আর 2 17, 7 নং 63 3, 7 নং 63 3 হাতে 6, 7 নং 63 আর 6 69, 69 এর 9 হাতে 6, 5 নং 45 46 47 48 49 50 51, তাহলে এটা হলো 51। এরপরে 2 দিয়ে 7 দুগুণে 14 4 হাতে 1, 7 দুগুণে 14 4 হাতে 1 ছিল, তাহলে 14 1 15, 15 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 মিলে হলো 11, এটা 1 3 3 6, এটা হলো 7 4 11, 11 আর 9 এখানে 20, 20 শূন্য হাতে 2, 2 3 4 9 6 1, তাহলে এটা সমান 1 6 9 0 6 1 বাই একের পিঠে চারটে শূন্য, তাহলে দশমিক বসবে 1 2 3 4, এই 9 এর জাস্ট আগে, অর্থাৎ 16.9061। এরপরে আছে 9 9 আছে, 9 9তে 8.23 ইন্টু 0.3, এটা হবে 8 2 3, একের পিঠে একটা দুটো, অর্থাৎ একের পিঠে দুটো শূন্য, এটা 3 বাই 10, 8 2 3 ইন্টু 3, একের পিঠে হলো একটা দুটো তিনটে, একের পিঠে তিনটে শূন্য, 8 2 3, তাকে 3 দিয়ে গুণ করছি, 3 3 9, 3 দুগুণে 6, 3 8 24, তো এখানে পেলাম 2 4 6 9 বাই একের পিঠে তিনখানা শূন্য, 1 2 3, অর্থাৎ 4 এর আগে দশমিক হবে 2.469। এরপরে 9 এর 10, 9 এর 10 আছে 82.03 ইন্টু 0.06, এখানে লিখব 8203, দশমিকের পরে দুটো অঙ্ক, তাহলে একের পিঠে দুটো শূন্য, এটা 6 বাই একের পিঠে দুটো শূন্য, 8203 ইন্টু 6, এটা মোট চারটে শূন্য, তাহলে একের পিঠে 1 2 3 4, চারটে শূন্য দিলাম। এখন 8203, তাকে 6 দিয়ে গুণ করতে হবে, 3 6 18 8 হাতে 1, 6 0 0, তাহলে হাতে 1 ছিল, 6 দুগুণ 12 2 হাতে 1, 6 8 48 আর 1 49, তাহলে এখানে হচ্ছে 4 9 2 1 8, 1 2 3 4, 1 2 3 4, 9 এর আগে দশমিক, এটা হলো 0.9218। এরপরে 11 দাগ আছে 85.92 ইন্টু 85.29,
85.29 ইন্টু 3.92, 85.29, তাহলে এটা 8529 দশমিকের পরে দুটো অঙ্ক, তাহলে একের পিঠে দুটো শূন্য ইন্টু 392 বাই একের পিঠে দুখানা শূন্য। তাহলে গুণ করতে হবে 8529, তার সাথে 392, আর নিচে 100 গুণ করলে একের পিঠে চারটে শূন্য, অর্থাৎ এটা হলো 10,000। তাহলে 8529 তাকে গুণ করছি 392 দিয়ে। 9 দুগুণ 18, 8 হাতে 1, 2 দুগুণ 4 আর হাতে 1 ছিল, তাহলে 5, 5 দুগুণ 10, 0 হাতে 1, 8 দুগুণ 16 আর 1 17। 9 নং 81 হাতে 8, 9 দুগুণ 18, 19 20 21 22 23 24 25 26, 26 6 হাতে 2, 9 নং 81 1 হাতে 8, 9 দুগুণ 18, 26 6 হাতে 2, 5 নং 45 আর 2 মিলে 47, হাতে 4, 8 নং 72, 73 74 75 76। তারপরে 3 দিয়ে গুণ করতে হবে। 3 নং 27 7, 3 নং 27 7 হাতে 2, 3 দুগুণ 6 আর 2 8, 3 5 15, 15 5 হাতে 1, 3 8 24 আর 1 25। এখানে হলো 8, এখানে 6, এখানে 6 7 13 হাতে 1, 7 7 14, 14 আর 15, 15 আর 23 3, 23 3 হাতে 2, 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 5 14 4 হাতে 1, 7 5 12 আর 1 13, এখানে হাতে 1 3। তাহলে এটা পেলাম 3 3 4 3 3 6 8, 3 3 4 3 3 6 8, আর নিচে থাকছে একের পিঠে চারখানা শূন্য, তাহলে 1 2 3 4 এই 3-এর আগে দশমিক বসবে, অর্থাৎ 334.3368। 9 12, 9 12তে আছে 72.2 ইন্টু 2.65, তো এটা হবে 722 আর একের পিঠে একটা শূন্য, 265। একের পিঠে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য, এখানে 5 দিয়ে কাটবে আর এটা হলো 2 দিয়ে কাটবে, তাহলে 10 পুরোপুরি কেটে যাবে। সো 5 দিয়ে কাটাকুটি করে 5 দুগুণ 10, 265 যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 5 5 25, 1 5 3 5 15, তাহলে এখানে পেলাম 53। আর 2 দিয়ে 7 2 2কে কাটছি, তো 2 দিয়ে 7 2 2কে ভাগ করতে হবে। 3 দুগুণ 6, 1 2 নামছে, 6 দুগুণ 12, 2 নামছে, 2 1 2, 361। তো সমান 361 ইন্টু 53, তাকে ভাগ করছি 100 দিয়ে। 361 আর নিচে 53, 3 1 3, 3 6 18 8 হাতে 1, 3 3 9 1 10, 5 1 5, 5 6 30 0 হাতে 3, 3 5 15 আর 3 18, 8 5 13 3, 8 5 13 3 হাতে 1, 0 0 1 1 9 1, তাহলে এখানে হচ্ছে 1 8 না 1 9 1 3, 1 9 1 3 3, নিচে থাকছে 100, দশমিকের পরে দুটো শূন্য আছে, এই না একই পিঠে দুটো শূন্য আছে, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক, দুটো অঙ্কের আগে দশমিক, 1 2 এই 3 আগে দশমিক,
তাহলে এটা হলো 191.33। এরপরে 9-এর 13, 9-এর 13তে আছে 72.04 ইন্টু 0.05। 7204 দশমিকের পরে দুটো অঙ্ক, একের পিঠে দুটো শূন্য। এখানে দশমিকের পরে দুটো অঙ্ক, একের পিঠে দুটো শূন্য। তো এখানে কাটাকুটি হবে, কারণ এটা 2 দিয়ে কাটবে আর এটা 5 দিয়ে কাটবে। তো এখান থেকে আমরা একটা 10 পেতে পারি, যেমন 5 20 100, 2 দিয়ে কাটলে এটা 10 হলো, আর এটা হবে 2 দিয়ে কাটলে হাফ হয়ে যায়, তাহলে 72-এর হাফ 36, 4-এর হাফ 2, তাহলে এটা হলো 3602। তো উপরে আছে 3602, আচ্ছা 5 তো কেটে গেছে, তাহলে 3602 আছে কেবল, আর নিচে আছে 10 এবং 100 গুণ করলে একের পিঠে 3টে শূন্য, তাহলে 1 2 3, এইখানে দশমিক 3.602। এরপরে 3xiv, এটা আছে 72.156 ইন্টু 12.16। 72156, এখানে দশমিকের পরে 1 2 3, তাহলে একের পিঠে 3টে শূন্য, 12 16, দশমিকের পরে দুটো অঙ্ক আছে, একের পিঠে দুটো শূন্য। তো সমান নিচে মোট 5খানা শূন্য, 1 2 3 4 5, আর এখানে হবে 72 1 5 6 ইন্টু 1 2 1 6, তাহলে 72 1 5 6, তাকে গুণ করতে হবে 1 2 1 6 দিয়ে। 6 ছক 36-এর 6, 6 ছক 36-এর 6, হাতে 3, 5 ছক 30 আর 3 33, হাতে আবার 3, 6 কে 6 3 9, 6 দুগুণ 12 2, হাতে 1, 6 সাথে 42 আর 1 43। এরপরে 1 দিয়ে 6 1 কে 6, 5 1 কে 5, 1 1 কে 1, 6 1 কে 6, 5 1 কে 5, 1 1 কে 1, 2 1 কে 2, 7 1 কে 7। 2 দিয়ে 6 দুগুণ 12 2, হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, 11 1, হাতে 1, 2 1 কে 2 এর 1 3, 2 দুগুণ 4, 7 দুগুণ 14। 1 দিয়ে 6 5 1 2 7, 6 5 1 2 7, এখানে হয়ে গেল 6, 3 আর 6 মিলে 9, 9 আর 5 14, 14 আর 2 16, 6 হাতে 1, 3 4 5 5 আর 6 11 1, হাতে 1, 4 3 আর 1 4, 5 6 7 8 9, 9 আর এখানে 5 14, 14 4, হাতে 1, 5 7 5 12, 13 14 15 16 17, 17 7, 17 7, হাতে 1 2 এবং 4 মিলে 6, তাহলে এখানে 7 হলো, এখানে 8 হলো, সমান 8 7 7 4 1, 6 9 6, আর নিচে একের পিঠে 5খানা শূন্য। তাহলে দশমিকের পরে 5খানা সংখ্যা থাকবে 1 2 3 4 5, এই 4-এর আগে দশমিক, তাহলে 877.41696। এরপরে 9-এর xv,
9 XBতে আছে 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2, তাহলে 6/10 এটা, এখানে 3/10, এখানে 2/10, গুণ করতে হবে 6 3 2, 6 ইন্টু 3 ইন্টু 2, আর নিচে 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 3খানা 10, তাহলে একই শূন্য 3খানা আছে, একই পিঠে 3খানা শূন্য, 3 দুগুণে 6, 6 ছক 36, তাহলে এটা হবে দশমিকের পরে যদি 3খানা অঙ্ক থাকে তাহলে 0.36 দিলেও হচ্ছে না, এখানে শূন্য দিতে হচ্ছে আগে একটা, তাহলে 0.036। এখানে XBI 0.2 ইন্টু 0.06 ইন্টু 0, না এটা 0.03 এটা আছে, তাহলে 2/10, 6 বাই, এখানে দুটো অঙ্ক আছে দশমিকের পরে, 6/100, 3 দশমিকের পরে একটা দুটো অঙ্ক আছে, তাহলে 3/100, নিচেরগুলো 10 ইন্টু 100 ইন্টু 100, ওপরে আছে 2 ইন্টু 6 ইন্টু 3, 3 6 18, 18 দুগুণ 36, 36, একই পিঠে 1 2 3 4 5, একই পিঠে 5খানা শূন্য, তাহলে দশমিকের স্থান এমন হবে যেন দশমিকের পরে 5খানা অঙ্ক থাকে, তো দশমিক দিলাম, এখানে 36 দুটো অঙ্ক আছে, তাহলে 1 2 3 4 5, আগে একটা শূন্য বসিয়ে দেওয়া যায়, তাহলে 0.0036, এটা হয়ে গেল। এবার এটা আছে 2.14, 2.14 ইন্টু 0.4 ইন্টু 0.9, তাহলে প্রথম দশমিক তুলে লিখব 214 বাই দশমিকের পরে দুটো অঙ্ক, একই পিঠে দুটো শূন্য, এটা 4/10, 9/10, তো 214 ইন্টু 4 ইন্টু 9, আর নিচে 100 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 214কে গুণ করতে হবে 4 নং 36 দিয়ে, 4 ছক 24, 4 হাতে 2, 6 কে 6 আর 2 8, 6 দুগুণ 12, 3 দিয়ে 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 1 4, 3 দুগুণ 6, তাহলে এখানে 4, 10 শূন্য হাতে 1, এখানে 7, এখানে 7, তো এখানে হলো 7 7 0 4, নিচে হবে 1 2 3 4, একের পিঠে 4টে শূন্য, তাহলে এটা 0.7704, দশমিকের পরে 4টে অঙ্ক আছে। এরপরে 9-এর XVIII অর্থাৎ 9-এর 18, এখানে আছে 1.21 ইন্টু 0.5 ইন্টু 5.2, 121/100, এখানে 5/10, 52/10, তাহলে 121 ইন্টু 5, আচ্ছা এখানে কাটাকুটি হবে, 52 2 দিয়ে কাটবে আর এটা 5 দিয়ে কাটবে, তাহলে যদি তাই করি 5 দিয়ে কাটাকুটি করি, 2 5 একে 5, এখানে 5 দুগুণ 10, 52-এর হাফ আমরা জানি 26, 26 দুগুণ 52 হয়, তো এখানে আছে 121, 1 লিখবো না কারণ গুণ করলে সংখ্যা কোনো পাল্টাবে না, ইন্টু 26, আর নিচে 100 ইন্টু এখানে 10, 100 ইন্টু 10, এখানে 121, তাকে 26 দিয়ে গুণ করতে হবে, 6 1 6, 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 1 6 1 7, 121 2 দিয়ে গুণ করলে 2 4 2, এখানে হলো 6 2 2 4,
7 4 11 1 3, তাহলে এটা হচ্ছে 3 1 4 6, একের পিঠে 3খানা শূন্য, তাহলে 1 2 3, তিনটে অঙ্কের আগে দশমিক, অর্থাৎ 3.146। এরপরে 9 এক্স আই এক্স, এখানে আছে 3.06 ইন্টু 100, তাহলে এখানে লেখা যায় 306/100 ইন্টু, এখানে 100কে আমরা এইভাবে লিখতে পারি 100/1, তাহলে ওপর নিচে কাটাকুটি করতেই পারি, 100 100 1, তাহলে 306কে 1 দিয়ে গুণ করে 1 দিয়ে ভাগ, তাহলে এটা 306ই হবে, 1 দিয়ে গুণ করলেও পাল্টাবে না, 1 দিয়ে ভাগ করলেও পাল্টাবে না। এরপরে 9 এক্স এক্স, 9 এক্স এক্সে আছে 7.92 ইন্টু 1000, তাহলে 792, দশমিকের পরে দুটো অঙ্ক, একের পিঠে দুটো শূন্য হবে, এখানে 1000, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 1 লিখব। এখন উপর নিচে কাটতে পারি, তো আমরা এইভাবে যদি কাটি, 10 দিয়ে কাটলাম তাহলে একটা শূন্য কমে গেল, আবার 10 দিয়ে কাটছি তাহলে আর একটা শূন্য কমে গেল, নিচে কেবল 1 থাকছে, আর উপরে থাকছে 792 ইন্টু 10, আর নিচে 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে কোনো চেঞ্জ হবে না, 10 দিয়ে গুণ করলে কেবল এর ডান দিকে একটা শূন্য বসে যাবে, 7920। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।